আপনার সকালবেলা গত রাত্রে বাতু ফুটছে সিদ্ধ আর লেগে আর বাতো ফানি দিছেন এটি করকুরে বাত হইছে। গত রাতে মূলার দ্বারা দিয়ে হুটকি দিয়ে আনছি তরকারি ডর আখ্যা দিছে, এটা রুফরে দিয়ে হরফইরা রয়েছে আর বাত্রি করকুরে হইয়া রয়েছে। সকালবেলা আপনি মূলার দ্বারা দিয়ে হুটকি দিয়া এই করকুরা ভাত খাইছেন, খেয়াল করেন কইলাম। দুপুরবেলা একটা দাওয়াত ফরসিং করা, তারা মুরগা গরু ফলাও দিয়া খাওয়াইছে। রাইতের বেলা আরেকখানো মিলাদের দাওয়াত তারা বিরিয়ানি তাবারুক দিছে, এটা খাইছেন। সকালে নাকি তা খাইছেন মুলার দ্বারা দিয়ে হুটকি দিয়া, আর দুপুরে খাইছেন কুরমা ফলাও, রাইতে খাইছেন মা কথা কনা রাইতে কিতা রাইতে এখন হুততেন গেছেন পরে যখন গৈরান দিছেন ফেরো লারা পড়ছে, ড্যাক বাড়িছে, ড্যাক দিছে, ঢেকুর দিছে, এটার ভিতরে কুরমার গন্ধ। ছেলে তুমি কি করতেছো বাবা, তুমি কি ওয়াজ শুনতে আইসো না এটা করতে আইসো? ওয়াজ যেন হুন বাবু এটা ইনডাইরেক্ট পাইছে মোবাইল, যাই হনো এটা ধরে বই। সকালবেলা মুলার দ্বারা খাইছেন, দুপুরে কুরমা ফলাও খাইছেন, রাইতে বিরিয়ানি খাইছেন, ঘুমাইতেন গিয়া ফেরো যখন সাপ পড়ছে একটু ঢ্যাক বাড়িছে, এটার ভিতরে কি এর গন্ধ কয়? কথা কয় না তো সবাই কন কি এর গন্ধ কয়? কে রে? আর পরে দি কুরমা ফলাও খেলেন, বিরিয়ানি খেলেন, গেল গো। সকালবেলা আব্বা যেটা খায় সারাদিন খাইলেও সকালের ডেকটা রাইতের বেলায় দেয়। ছোট থাকতে ফলাফাইন্ডে যেটা শিখাইবা তে বুড়ো হইয়া গেলে গো ওই ছোটবেলার ডেকটাতে দেওয়ান লাগবো, ঠিক কিনা? আমি যে রঙ্গের ঘোড়া দৌড়াইতে আছি এটা ঠিক হইতাছে না, ঠিক নিও আতকাতার মনে করবা রে। আমি নাউজুবিল্লাহ বিসমিল্লাহ পড়ছিলাম রে, আমি না সূরা পড়ছিলাম, কেরাত পড়ছিলাম, আমি তো বাইরে দিয়া দুনিয়া লইয়া পাগল হইয়া গেছিলাম গা। আমার আতকা মনে পড়ছে বড় বড় এখন শুরু করছে। এই জন্য দয়া করে আপনাদের যাদের বাচ্চা আছে বাচ্চাগুলা মাদ্রাসায় দিবেন। দয়া করে যাদের বাচ্চা নাই, বাচ্চা আছে মানে বয়স হয়ে গেছে আর কি, তারা নায়নাতকুর দিবেন। যাদের নায়নাতকুর নাই ওই বাইগনিয়ার ঘরের বা তিজার ঘরের নায়নাতকুর নিয়া নিজের হাতে মাদ্রাসাত ভর্তি করাই দিবেন। তা যখন বড় আলেম হইব, আপনি যে চাচা, আপনি যে স্বাস্থ্য না স্বাস্থ্য দাদা, এটা মনে থাকতো না, তার মনে পড়বে এবারটা রুচিরা আমি মাদ্রাসাত পড়ছিলাম, কোরআন হাদিস শিখছিলাম। আল্লাহ তো দেখবেন কান বুয়া খবর যে আর ব্যাপার ফুতের খবর নাই, নাতির খবর নাই, কিন্তু ওই হেতার ঘরের ফুতের নাতির খবর আছে, ঠিক কিনা? যে তারে যে আপনি আদর করে পড়াইছেন, এই মাদ্রাসাটারে টিকাই রাখবেন, এই মাদ্রাসাটারে টিকাই রাখবেন। দেখবেন আল্লাহ ঢাল্লা দিব, লইয়া কুলাইতেন পারতেন। এইটা রুচিরা নগর পার্কে আল্লাহ রহমত করবে, আল্লাহ যেন কবুল করে, সবাই কনা আমিন। ওই জানতে শুরু করছিলাম ইরি দান করণের নিয়ম আর বাজাল দান করণের নিয়ম কি এক নিয়ম না দুই নিয়ম? সুতরাং মুসলমান ইরিদানের জন্য যদি একটা নিয়ম লাগে, তুমি ইসলামী জিন্দেগি করবা, আফে তাফে করলে হইতো না, আমার একটা নিয়ম লাগবে রে আব্বা। এই জন্য আল্লাহ নিয়ম শিক্ষা দেওয়ার পরে কয় ওই নবীজির কাছে তারা গেছে। আল্লাহ যখন কইছে আকিমুস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, তোমরা নামাজ কায়েম করো, নামাজ তোমার মন্দ কাজ খারাপ কাজ থেকে ফিরাই রাখবে। এই কথা পাইয়া তারা গেছে নবীর বাইত। নবীজি কয় আসো আসো আসো, ঠিক জায়গায় আইসো, সাল্লু তোমরা নামাজ পড়ো। কয় ফরনের লেগে দাইলাম। কয় কেমনে পড়তাম? আমার দিকে ছাইয়া থাহ, সবাই ছাইয়া রইছে। নবীজি একবার আল্লাহু আকবার কইয়া নিয়ত মানছে, সূরা পড়ছে, কেরাত পড়ছে, রুকুত গেছে, সাজদাত গেছে। উনি নিয়ম মতো 2 রাকাত নামাজ শেষ করে কয় কামারা আইতুমুনি উসাল্লি, এমনভাবে নামাজ পড়ো এতক্ষণ লাগাই আমি যেমনে নামাজ পড়লাম, এটা দেখা দেখা তোমরা সারা জীবন এমনে নামাজ পড়বা। বলেন সুবহানাল্লাহ।
তো নামাজ পড়নের কথা হুকুম করছে কারা? আল্লাহ। কথা কয় না? আল্লাহ। আর কেমনে ফরন লাগবো নিয়ম দিয়ে দেখাই দিছে কারা? নবীজি। এই তো মাশাআল্লাহ সুন্দর। সরকারি রিদান লাগাইতাম কইছে, আর ব্লক সুপারভাইজারে আপনার এই রিদান লাগানোর নিয়ম ব্রাহ্মণ ফাড়া নিয়া শিখাইছে। আল্লাহ কইছে নামাজ পড়ো, আর নবীজি কয় এমনে এমনে পড়ো। সুবহানাল্লাহ কয় না? তাহলে আমাদের উস্তাদ, আমাদের মুআল্লিম, আমাদের শিক্ষক, পুরা মানব জাতির শিক্ষক যিনি, তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি সব শিখাই দিয়া গেছে, এর বাইরে কোনো ইসলাম নেই। আল্লাহর বিধান, নবীর তরিকা, এর বাইরে কোনো ইসলাম আছে? এর বাইরে কোনো ইসলাম নেই। বলে উমুখে আইয়া কইছে নামাজের ভিতরে মিলে এমনি আতালকি দিয়া খেলুই তখন লাগবে। আপনারা মানবে? মা কথা কথা মানবে? মানবেন? উমুখে কইল আপনারা মানবেন? কেন মানবেন না? কারণ নবীজি এরকম বলে নাই তো, আমি হুদুদে আতালকি দিয়া করিতাম কিতাম। অমুকে কইছে নামাজের ভিতরে 2 রাকাত শেষ হইলে দৌড় দিয়া গিয়া সামনের ওয়ালটা ছুইয়া আবার আইয়া জাকাত খেলিতে হবে। অমুকে কইছে, আপনি কি এটা মানবেন? না 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 না, এই কথা মানুষ দিত না। বলে এটা কোনখানে পাইছি না, এটা করতে, তুই এটা করতে বার করছো তো শিখব বর্বরা, তুই এই নিয়ম বার করছিস তেমনি 2 রাকাত ফইরা দৌড় দিয়ে কাকা দৌড়া আবার আইয়া খেলতে হবে। এটা আমরা মানতাম না, কারণ এটা নবীজি কয় নাই। সুবহানাল্লাহ কোন কেন? তাহলে নামাজের হুকুম করছে কারা? আর নিয়ম কানুন শিখাই দিছে কারা? আর আমরা শিহাম কখনো এই নগর পার হাজি আলী আজম মাদ্রাসা দিয়া আমরা ফলাফানি শিখবো। আমরা তো দিন শেষ, আর আমরা ফলাফানি শিখবো। আমরাও মাইতে মাইতে আমি ইব্রাহিমকে বলবো, ইব্রাহিমকে বলবো বয়স্কদের জন্য সপ্তাহে একবার আপনি ফ্রি ক্লাস করাবেন, ফ্রি। তারা আলী আহমদ মিয়া যারা আছে, তাজু মিয়া আছে, আরও যারা আছে, তারা যাইব বয়স্কদের জন্য একদিন মাগরিব থেকে আসা পর্যন্ত। এই দিনে সপ্তাহে একবার তারা রাত্রায় তুলে হয়নি, তারা দুরূদ শরীফটা হয়নি, দোয়ায় কুনুতরা হয়নি, রুকুর ভিতরে যেমনি ফিটটা সোজা রাখুন লাগবো এটা হয়নি। কাম লাগলে এটা তারা প্রশিক্ষণ দিতে হইব, সেজদার মধ্যে কেমনে থাকুন লাগে, তারপরে সেজদা কেমনে দেওয়া লাগে, ফাও কেমনে রাখুন লাগবো সেজদার মধ্যে বইলে, এটা আপনি সুন্দর করে তাহারে সপ্তাহে একবার শিখাইবেন। আর ফলাফেনে শিখব, আর ভবিষ্যতে আমরা ফলাফেনের যেন আর ভুল না হয়। আমরা যেই ভুল হয় মাশাআল্লাহ, আমরা যেই ভুল হয় এই ভুল যেন আমরা ফলাফেনটা না পাই। আমরা তো সুযোগ পাইছি না। আগে ধর নগরপাট হাজি আলিয়া আদর্শ দাখিল মাদ্রাসা, নুরানি হাফিজা মাদ্রাসা ছিল না। আগে আমরা যাওয়ান লাগছে বক্তব্যের হুজুররাও আগে কইতো বিসমিল্লাহির রহমানির রহিম, অহনদার হ্যাঁ নাই, অহন হইল এই গেছে গা হি, বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাহ কইতেন না? এটা আমরা গিয়া শুদ্ধ করা বরন্দ লাগবে। থাকতাম না তো দুনিয়ায়? আব্বায় যেমন নাই, আম্মায় যেন নাই, আমিও থাকতাম না, তুমিও থাকতা না। এই যে দুনিয়াতে যাওয়ার আগে তুমি ডাহা যাইতা লইলে যেমন ফকর ভাড়া লইয়া যাও, কবরে যাওয়ার আগে তুমি ভাড়া লইয়া যাইও। কবরের ভাড়ার নাম হইল আমল। কবরের ভাড়ার নাম কি? 1 নাম্বার ওয়াজ গেল মাদ্রাসা। 2 নাম্বার হইল আমরা সমাজটারে সুন্দর রাখা, মিছা কথা কইতাম না, সিটারি বাটফারিত নাই, সমাজটারে আমরা সুন্দর রাখা। 3 নাম্বার ওয়াজ হইল সামনে 12ই ফেব্রুয়ারি ওয়াজ নির্বাচন আইতে আছে। নির্বাচনের আগে আমরা টেহা খাইয়া ভোট বেচতাম না। এই টেহা খাওয়া আরাম না হারাম? হারাম। টেহা আপনি যারে ভালো মনে করেন তারে ভোট দিবেন, আমার দরকার নেই কারে আপনি ভোট দিবেন। আপনি দেখবেন যে যতজন প্রার্থী দাঁড়াইছে এর ভিতরে কে বেটায় সৎ, কোন বেটাটা নেককার, কোন বেটাটা পরহেজগার, কোন বেটাটা কথায় কথায় মিছা কথা কয় না, কোন বেটাটা বাটফারি সিটারিত নাই, ওয়াদা করে খেলাফ করে না, আমানতের খেয়ানত করে না। আমরা ব্রাহ্মণপাড়া বুড়িচংবাসী এমন একজন এমপি চাই যেই বেটার লগে আল্লাহর সম্পর্ক বালা। সুবহানাল্লাহ কইতেন না? যেই বেটা মিছা কথা কয় না, বাটফারি সিটারি কয় না, অসৎ না সৎ, তারপরে খারাপ না ভালো, এইরকম নেতা যেন আমরা আল্লাহ দান করে। আমি দোয়াও করি, আবার আমরা সবাই চেষ্টাও করার। আমিন কর না কেন? জোরে কর আমিন। আমি একবার রাজু ভাই
ওই জিজ্ঞাসলাম আমরা গ্রামে নবী সাহেব আছে না, এবার তো বুদ্ধি শুদ্ধি ভালো আছিল, টেহা পয়সাও বেশি দিছিল, আল্লাহ খুব জ্ঞানী মানুষ ছিল, আমার লোক আবার এবার খাতির আছিল। তা আমি আবার চাচা এই সৎ মানুষ কার এটা বুঝাম কেমনি? কয় হাত দেয়া 50টা হাওলাত দিবা। কয়টা রে? হাত দেয়া 50টা হাওলাত দিবা, যে সামনে শুক্রবারে আপনি আমার 50 টাকাটা ফেরত দিয়া দিয়া, যদি দেহ যে দিছে না তে অসৎ, তে কি অসৎ, সৎ না অসৎ, অসৎ মানে তার লেনদেন ভালো না। আমি বললাম চাচা এটা একটা কথা বললাম, 50 টাকা দিয়ে মানুষ চিনন যা, কই যেতে 50 টাকা লোক সামলাইতে পারে না, সরকারি রাস্তার গমাই বলতে তো বস্তা দিবে না, ইয়া বুসি বানাইয়া খাইয়ালে বৈশুকগুলোর বুসির মতো হেনি রে। 50 টাকা যেতে চাইয়া রাখতে পারে না, তো তে তোমার রাস্তা চাইয়া রাখবো, এই জনগণ 4-5 লাখ মানুষ চাইয়া রাখবো, এটা তুমি আশা করো কেমনে? তে তো গম তো খাইবো, বস্তাটিরে ব্লেন্ডার করে বসি বানাইয়া তে ইসুকগুলের বসির মতো লাড়া দিয়ে ভিতরে দিয়া লাগতে, ঠিক নি রে? তাইলে আমরা আল্লাহর কাছে দরখাস্ত, আল্লাহ ও আল্লাহ, আল্লাহ ও আল্লাহ, আমরা বড় অসহায় মানুষ, আল্লাহ আমরা রে তুমি দয়া কইরা এমন নেতা দাও যে সৎ, বলে না আমিন। আল্লাহ তুমি আমরা এমন নেতা দাও যে আমানতদার, আমিন করলা কেন? আল্লাহ তুমি আমরা এমন নেতা দাও যে আমানতের খেয়ানত করে না। আল্লাহ তুমি আমরা এমন নেতা দাও যার লগে যারে তুমি পছন্দ করো, যে নামাজ পড়ে রোজা রাখে, সৎ মানুষ, তারপরে গিয়ে সিটারি বাটফারি নাই, ভালো মানুষ, এমন নেতা তুমি আমাদেরকে দান করো। এখন এটা কারে হইলে ভালো হয়, এটা আমরা রাহল কম, আমরা এত বুঝতাম না, তুমি আল্লাহ বুদ্ধি করে আপনার ব্রেইনের ভিতরে, আমরা আকলের ভিতরে এই বুদ্ধিটা দাও, যেন আমরা বুদ্ধি খাটাইয়া সৎ, ন্যায়পরায়ণ, হক, তারপরে গিয়ে আল্লাহওয়ালা এরকম নেতা যেন আমরা বানাই। আমিন কর না কেন? আমরা এরকম চাই নাকি চাই না? আরে হুদা মুহে চান না মন থেকে চান? তো নামাজ পড়ে পড়ে দোয়া করবেন, আল্লাহ আমরা একটা ভালো নেতা দাও, সামনে তো নির্বাচন আইতে আছে, আমরা একজন সৎ ভালো মানুষ দাও, যে মানুষের মন দুঃখী মানুষের জন্য কান্দে, এমন একজন নেতা দাও যে মানুষটা রাস্তার গম চুরি করলে ডরায়, তারা গম চুরি করে খাইতো না, বস্তা চুরি করে খাইতো না, ফিস দোনার জায়গার ভিতরে ফোড়া মোবিল দিত, ঠিক রে? এরকম নেতা আমরা দরকার আছে নি? আল্লাহ যারা ফিসের বদলি ফোড়া মোবিল দিত না, রোডের বদলি বাস দিত না, উদ্বোধনের আগে ভাঙ্গা ফরতো না, এরকম ভালো ভালো মানুষ আমরা নেতা বানাই। আমিন কর না কেন? আমি যা কর কইছি, আমি কইতাম ফারাম আল্লাহ নগর পার প্রকাশ্য দিবালুকে, তখনও সূর্য ডুবে নাই, শত শত মানুষের সামনে আমি বুঝ কইরা কই আইছি, এখন তারা যদি বেবুঝের মতো কাম করে, তারা যদি 500 টাকা দেয় বুটবিট চালায়, এটা আল্লাহ তুমি বুঝবা, আমি এই তাত নাই, আমি তারা বুঝাইয়া কই আইছি, বুটবিট টাকা খাওয়ান আরাম না হারাম? আমি কি রে বুটবে, আপনি কি হগিন্নির ফুতায়? হ্যাঁ আপনি কি এখন কেউ হগিন্নির ফুতা ছিলি হ্যাঁ? আমরা বুটবিট টাকা খাওয়ান লাগবো? আমরা আল্লাহ খাওয়ায় না, খাওয়ায়নি, তাহলে বুটবিট টাকা খাইতাম, রিজিক আল্লাহর কাছে। এক রাইতের লেগে বুটটা বেচতাম কেন? বুটটা বেচন মানে আমারে বেচা দেওয়ার, আমরা কি বেচা যাউন না বেড়াইত রে? নগর ফাড়ের তারা বেচা যাউন না বেড়ায়, যারে ভালো মনে করো তারে বুট দিন, সাহেব আবেদের মানুষ, নগর ফাড়ার, আমরা ব্রাহ্মণ ফাড়ার মানুষ, আমরা বেচা যাউন না বেড়াই না, ঠিক কিনা কম? 500 টাকা দিয়ে কিনা লাগবে আমরা রে, বেড়া গরুর মাথা বেচা হয় 5,000 থেকে 10,000, আর একটা মানুষের মাথা বেচা লাগবে 500 টাকা, আমরা এই তার নাই। আবার অনেক জায়গাতে আরেকটা আছে তো কইলে তুমি রে, অনেক জায়গাতে আছে বাড়িওয়ালার পক্ষ থেকে এবার গিয়ে টেহা লইয়াই বাটপার বাটপার অসিব্য, তুমি বাড়িওয়ালার নিজের জিব্বা, আহা তুমি নিজেরটা কইতে পারবা নি, টেহারা যে আনছো তুমি বুটটা দেওয়ার কাছে মরতা না, তুমি বাড়ির হকলটা বেচেই সুখিটা, তাই আমরা পাই 250 বুট, একটা বুটে 1000 টাকা করে দিলে হতো 2.5 লাখ টাকা পাই, এবার 2.5 লাখ টাকা ইয়া বালিশের তলে রেখে ঘুমায় না তো টেহা দি, এই সুখে তো আমরা মারা গেছে টেহার দুঃখে। আমরা এটার ভিতরে নাই, আমরা এটার ভিতরে আসি রে, আমরা এটার ভিতরে নাই, আমরা ন্যায়পরায়ণ হক আল্লাহওয়ালা মানুষ চাই, টেহা দিয়ে ফাই আমরা ভোট বেচতাম না, আমরা ইমান বেচতাম না, আমরা মাথা বেচতাম না, এই মাথার দাম আছে 1 কোটি টাকা না 10 কোটি টাকা দিল, আমরা ইজ্জত বেচতাম না, ঠিক কিনা? মাথা বেচতাম না।
তুমি এখন তেহনো কিছু কিন্তু আগ্রহী রাখছে মাহফিলটা শেষ হলে তো গৈরান দিয়ে বাইরে ফুরে যাবো বার হাবা বলো আয়ো হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সুইটা সেটা কান্দে মিষ্টি খাইব তাই শেষওয়াজ মন দিয়ে হলো হজরত উমর ইসলামের দ্বিতীয় খলিফা বাচ্চায় কান্দে সিন্নি খাইব সিন্নি দিব কইতে ভাত চলে না রুটি চলে না উমর যখন রাষ্ট্রীয় কাজ শেষ করে ঘর আইছে উমরের ওনার ওয়াইফ বউ বিবি কান্দে কান্দ গেলে কইতেন ঘুমাইছে না খাইয়া না খাই ঘুমাইছে রে ঘটনা রুটি আছে ফানি দিয়ে ভিজাই খাইলে কইরা কি জিন্দগি ফানি দিয়ে ভিজাই বলে রুটি খাইলে তো সুইটটা হলা ফাই না খাইয়া ঘুমাইছে রে কইতেন সিন্নি করে তো ফলাফাইনটা ডাক দিয়া ঘুমাইতে তো ওটা বাবা ওটা উঠছে পারে বাবা তোমরাও সিন্নি খাইবা যেই দিন আমি মদিনার সবাইরে সিন্নি খাওয়াইতাম পারাম সুবহানাল্লাহ কইতাম না মনটাই তো কান্দে বাপ তো পরের দিন অফিসও গেছে গিয়া সেটা যে বেতন দেয় এবার আরে কইছে ভাই খানা বন্ধ করো কিতা খাও তে যেমনি বুট খায় মাইসে তো ভাতও এমনি খায় না কতক্ষণ ধরে যে তুই শুইরালে তার সত্যি দাঁড়ে হ্যাঁ উমর কই গেছে অফিসও গেছে কই গেছে গিয়েছে যাবাটা বেতন দেয় এবার ডাক দিচ্ছে ঠিক আছে দরখাস্ত লেখছে ভাই আমার 1 মাসের অগ্রিম বেতন দাও কর্মচারীরে রাষ্ট্রের প্রেসিডেন্ট দরখাস্ত দিচ্ছে বেতন দেবেন না বেটার কাছে আমি 1 মাসের অগ্রিম বেতন চাই কর্মচারী দরখাস্ত নিয়ে আইসে উমরের অফিসও আয়োগ আপনি যে দরখাস্ত দিছে আমি তো দিতে রাজি আছি তবে আপনি আরেকটা লিখিত দেন 1 মাস যে আপনি বাচ্চা থাকবেন এটা গ্যারান্টি দেন সুবহানাল্লাহ কইতেন না উমর বড় এক আন্দোলন শুরু করছে আমি এই লিখিত দেন কেমনে তাহলে আমি 1 মাসের অগ্রিম বেতন দেন কেমনে এটার নাম ইসলাম এটার নাম তুমি বাড়ির মানুষের মাথা বেচা টেহাল হইয়া 1 লাখ তোমরা ভাই 250 বুট তুমি সবজি দিয়ে দিবে তুমি দেবেন না যারা ফলাফাইন কেমন আগের ফলাফাইন আছে ফলাফাইন কি আগের ফলাফাইন আছে 24 সালের 5 আগস্টের পরে আবার ছেলেরা আগের ছেলেরাই আবার ছেলেরা আমার যুবকরা বুঝতে শিখেছে ঠিক কিনা কও উসমান হাদি জীবন দিয়ে শিখাই দিয়ে গেছে কিভাবে সাহসিকতার সাথে লড়তে হয় জীবনের কোনো দাম নাই দাম হলো ইমানের ঠিক কিনা কও শুধু আগের দিন না আপনি বাড়ির সবের বোন বেচা ইয়ে করবে আপনার বউ আপনার কথা শুনেনি আপনার বাড়ির মেয়ে আপনার কথা শুনতো আল্লাহ যেন হেফাজত করে আমরা আব্বা আম্বার লাগে কিন্তু দোয়া করান তারা নাইও তারার ক্ষেত্রে দিয়ে শ্বাস করে খাই তারার বাড়িতে তো ঘুমাই নগর পাড়ার মানুষ ও সাহেবাবাদের মানুষ অনুরোধ করে বলে যায় এই মাদ্রাসাটারে টিকাই রাখো এই মাদ্রাসায় ফলাফাইন ফরম এইটার সওয়াব তুমি কবরও হইতা পাইবা এই প্যান্ডেলটার ভিতরে একটা লোক চাই হুজুর দোয়া করে দেন আমারও দোয়া বানায় আপনি তো আসল জায়গাত মনে করাই দিছেন আব্বার কবরটা যেন জান্নাত হয়ে যায় এই আখের মোনাজাতের আগে এখনই দোয়া হয়ে যাবে দোয়ার আগে একজন লাভ দিয়া দাঁড়াও হুজুর দোয়া করে দেন আমি এই মাদ্রাসার জন্য আব্বার নামে দিয়া দেব 5,000 টাকা আসেননি একজন মাশাআল্লাহ আমার মেম্বার সাহেব হ্যাঁ ইসমাইল মেম্বার সাহেব আমার বড় কাছের মানুষ আমার আদরের ইসমাইল মেম্বার বাচ্চাটার বসো বসো হ্যাঁ ওই মাদ্রাসাতে টেহা উঠতেছে শয়তান নেই তারা উঠোস নাকি রে ইসমাইল মেম্বার সাহেব আমার কলজার টুকরা যুবক আমার ইসমাইল মেম্বার দিল 5 মারহাবা কয়না রে ইসমাইলের আব্বা আম্মা আসেনি আব্বাও নাই আম্মাও নাই বড় দুঃখী মানুষ রে আমার ইসমাইল আব্বাও নাই আম্মাও নাই ঘর গিয়া দে সব আছে আব্বা নাই আম্মা নাই মনে হয় যেন কিছুই নাই আমার আদরের ইসমাইল দিল 5,000 কবুল করো সবাই কোনা আমিন 2 নম্বর একজন লোক দাঁড়াও হুজুর আমিও দেব 5 কিনা
গোলাম কিবরিয়া আমার আদরের যুবক গোলাম কিবরিয়া দিয়া লাইছে 5,000। বলো মারহাবা। হয়ে গেছে 5,000 টেহা। আজকাল কেউ টেহা মনে করে না, ও টেহার মার নাই দহ। আগে তো 10 টেহা লইয়া মাইছে বাজার করতে যাইত, আর ওহন 1,000 টেহা লইয়া গেলে দৈন্য ফাতা কিনো না রাখি দিয়া টেহা শেষ। আরেকবার দৈন্য ফাতা টেহা লইয়া কিনা পরে বাইতেছি, টেহার মান শেষ। আমার আদরের কিবরিয়া গোলাম কিবরিয়া সে দিল 5,000, হয়ে গেল 10,000। 3 নাম্বার একটা লোক 5,000 তাজুবাই আর্মি, তাজুল ইসলাম আর্মি, উনি দিলেন 5,000, হয়ে গেল 3 নাম্বার। 4 নাম্বার আব্বার দেওয়ার জন্য দিবা, আম্মার জন্য দিবা। কই দিছ মাদ্রাসার, নিজের বাপের কথা চিন্তা করে দিবা, মার কথা চিন্তা করে দিবা। 4 নাম্বার একটা লোক আমার দরকার। আসেননি বিল্লাল আলমি, মাশাআল্লাহ। আল্লাহ আরো যদি কজন আর্মি থাকতো, যেমন আর্মিরা দেওয়ান শুরু করছে কেন, আর 25-30টা আর্মি ভাইয়া লাগতাম। বিল্লাল আর্মি উনি দিলেন 5,000, হয়ে গেল 20,000। আরেকজন দেন 5,000, আস্তে আস্তে দিয়ে সুবিধা মতো। ইব্রাহিম সাপ দিও না, তারা সুবিধা মতো দিব। কাম লাগলে 1 বছর লাগে, তুমি ঘন ঘন ফোন দিয়ে আবার ঘুম ভাঙ গেল। তারা সাইও করলো, তারা সুবিধা মতো তারা হাত দেন না দিয়া যাবে। তো বিরক্ত করো না, দেহা সাক্ষাৎ হলে মনে করাইও আসেননি বেলা মাদ্রাসার দিকে খোঁজখবর রাখেন না, তখন এবার মনে করবো দেহার কথা বোধ হয় কয়। 1 নাম্বারে আসেননি একজন 5,000। আল্লাহ একবার কমাইয়া চাইছি 5,000। 1 নাম্বার একটা লোক নাই এই প্যান্ডেলটা, 5,000 টাকা দিতেন মনে করে না মসজিদ আরে মাদ্রাসা কো নাই কেউ। আমরা ওই যে বিদেশতে আছে সৌদি আরব কিতা হাবিবে, হাবিব কো আয়ো গই আয়ো, কি চিন্তা করছো? কত? আচ্ছা কত কইতাম না তো, কেড়াই দিছে এটা কইতাম না, কেড়া কত? আমি তো কইতাম না, কিন্তু টেয়ার হিসাব কোনো লাগতো না। 20,000 দিবা। আচ্ছা আমরা এই হাবিবে প্রধান অতিথি যুবক মানুষ সৌদি আরব থাকে, আল্লাহ হাবিবে দিল মারহাবা কয় না রে? আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। চেয়ারম্যান প্রার্থী হইতে চায়, আল্লাহ যদি কবুল করে, সবাই কনা হবে। তা হাবিবে দিয়া লাইছে 20,000, হইয়া গেছে। আমরা আগের হইয়াছি কত? 20,000, হয়ে গেছে 40,000। গোপন সূত্রে একটা খবর পাওয়া গেছে আরেকখান থেকেও 20,000 আসতে পারে। মারহাবা কর না কেন? তাইলে হইয়া গেল 60,000। না নামের দরকার কি আপনার? টেহাই নিয়ে তো নামটা ফেসলাগানের লিখে নামটা কইতাছি না, গোপন সূত্র পাওয়া গেছে। আহা আপনার দরকার কি ভাই? উনি নাম বলতে চায়, ওনারা দিবেন 20, হয়ে গেল 60,000। মারহাবা কর না কেন? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আরো কয়েকটা লোক 5,000 টিকা আমারে মিলাই দাও। আর একজন যুবক দাঁড়াইবা, যেটা আমারে কলজা দিয়া মায়া করো।